সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি নিজের বাগানে ফুল দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। আর দেখুন অনেক রকমের ফুল হয়েছে, অপরাজিতা গাছটা ছোট হলেও ফুল এসছে। আর এদিকে গাছ ভর্তি ফুল, জবা ফুল। আর এদিকে দেখুন বেলি গাছে কত ফুল এসছে, ঝাঁক ঝাঁক, একটা ডালেই প্রচুর ফুল, দেখতে ভালো লাগছে। আর গন্ধও চারিদিকে খুব সুন্দর আসছে। সকালবেলাতেই জানি কিন্তু এসছে দোতলাকে ডাকতে, কিন্তু ওর থেকে অনেকটাই দূরে আছে, কিন্তু জানি যে খাটে ওঠে না। চলো ডাকো, ডাকো, দাদা ওঠো, দাদা, দাদা ওঠো। কই দাদা? দাদা সকালবেলা উঠলে তবে তো যেতে পাবো মর্নিং ওয়াকে। না দাদা ওঠেনি, দাদা উঠছে না। এবার রান্নাঘরে চলে এসেছি, আমি চা বসিয়ে দিয়েছি, সকালের চা। চা খাওয়ার যে একটা ব্যাপার আছে। আর এখন ঘড়ির কাঁটা 6:30 পেরিয়ে গেছে। বুবন একটু জানিকে নিয়ে বসে আছে, ওকে নিয়ে যাবে মর্নিং ওয়াকে। গুড মর্নিং, সুপ্রভাত, এলেশ পরিবারে আপনার স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন সকাল থেকেই শুরু করেছি। তো বুবন তো উঠে গেছে, জানিকে নিয়ে যাবে মর্নিং ওয়াকে। তা আমি 1 কাপ চা নিয়েছি, চাটা একটু খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের টুকিটাকি কাজ সেরে নেবো। তো চলুন সঙ্গে থাকুন। অবশ্যই আজকে ব্লগটা ভালো লাগবে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ওরা তো বেরিয়ে পড়লো মর্নিং ওয়াকে, আর এদিকে আমি চলে এসেছি এই ঘরে। ওরা বেরিয়ে যাওয়ার পরেই এই ঘরগুলো গুছিয়ে নেব। তাহলে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু স্নানে যাব, স্নান টান সেরে নেব। হয়তো বেরিয়ে পড়লো, কিন্তু ফোনটা ভুলে গেছে, আবার ঘর আসলাম। চল দিয়ে আসি। এটা এমন একটা জিনিস যে সব থেকে গুরুত্বপূর্ণ, সব কিছু এর মধ্যে, তাই না? এটা অবশ্যই চাই। চল ফোনটা দিয়ে আসি। তা আপনারা হয়তো বেরিয়ে পড়লো দোকানের জন্য, আর আমি এবার রান্নাবান্না করবো। তার আগে নিজেদের একটু কিছু খাবো বলতে মুড়ি খাবো। আর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। কপালে টিপ থাকছে না, গরমে আর ঘামে, বুঝতে পারলেন? অন্ধকার ঘর। আর রান্না বসাবো, এখন আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে রান্না বসাবো। এখানে এই যে আটা এনে রেখেছে, আটাটা রাখা হয়নি, রাখবো। আর কি রান্না করবো এখনও ঠিক জানি না। কি আছে, গুড় আছে, ওই যে আচার করবো সেখানে গুড় এনে রেখে দিয়েছে। তো চলো আগে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আমি। আজ একটু দেরি হয়ে গেছে স্নান করতে, কারণ আম কাটছিলাম, আমটাম কেটে নিয়ে রেডি করে দিয়ে তবে গিয়ে আমি স্নান করছি। আর এখন কটা বাজে ঘড়িতে 10টা। আর রোদ একটু মাথার ওপরে, প্রচণ্ড গরম লাগছে এই ঘরে। রান্না ছাড়তে পারবো কখন, সেটাই হচ্ছে ব্যাপার। এখনও পর্যন্ত ভাতের জায়গা বসাতে পারিনি। তো তাড়াতাড়ি রান্না করতে পারলে ওই ঘরে যেতে পারি, তবে আজকে দেরি হবে মনে হচ্ছে। এখানে কাজ ছাড়িয়ে এবার রান্নাবান্না বসে দিয়েছি। আর এদিকে বাইরে জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এত রোদ, দেখুন মাথায় কাপড় নিয়ে আছে, তো জামা কাপড়গুলো উল্টে দিই। রান্নাবান্না হয়ে গেছে, দিয়ে রান্না সেরে নিয়ে গ্যাস ওভেনটা মুছে রেখে দিচ্ছি এবার। আর অনেকটা সময়ও হলো, 12:30 বেজে গেছে, 12:35। দেখো, আর গরমে অবস্থা যায় যায়, পারা যাচ্ছে না। এবার এই ঘরটা গিয়ে ওই ঘরে একটু রয়ে বসে কাটাবো, তারপরে অন্য কাজ, এখনও কাজ আছে। যেমন এটা আচার করতে আছে, আর ওখানে আটাটা রাখতে আছে, এখনো সেটা রাখিনি। আর ভালো লাগছে না, এবার এখানটা গুছিয়ে ওই ঘরে চলে যায়। হ্যাঁ, আপনার দাদাভাই দুপুরে বাড়ি চলে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে পেয়ারা। আর জানি বসে দেখছে যে আমাকে কখন দেয়। এর আগে তো খুব ছটপট করছিল নেওয়ার জন্য, যেহেতু ওকে বলা হয় যে দেওয়া হবে, তখন যখন চুপ করে বসে আছে, জানে আমাকে দেবে। আপনার দাদাভাই তো ওটা ধুয়ে এবার ওকেই দেবে আগে, সবার আগে ওগুলো চাই। দুপুরের খাবার সাজিয়ে নিয়েছি, ভাত, লঙ্কা, লেবু, মাছ ভাজা, ভেন্ডি ভাতে, আলু ভাতে, আচার আর ডাল। এরকম কাদের কাদের খেতে ভালো লাগে, মাঝে মধ্যে কিন্তু এরকম খাবারও খেতে ইচ্ছে যায়। আজকে দুপুরে এই খাবার। তো বন্ধুরা, সারাদিনের পর আবার আপনার সাথে আমি কথা বলছি, কারণ সারাদিনে কাজকর্ম ছিল, বিকালবেলা একটু ভিডিও করছিলাম। তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি,
আচার করবো। বেলা আমগুলো কেটে রেখে দিয়েছিলাম, তো তখন তো সময় পাইনি, রান্না বান্না করতে একটু বেলা হয়ে গেছে, তখন ওই করে গেছিলাম। আর এগুলো প্রচণ্ড গরম, তা এখনই করবো আচারটা, তো আপনার সাথে একটু শেয়ার করি। তো কী কী নিয়েছি দেখুন, এখানে আম তো নিয়ে নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি। এখানে তো ভাজা মশলা করে নিয়েছি, জিরে, পাঁচফোড়ন, ঝালাকে, লঙ্কা, সমস্ত ভাজা মশলা করা আছে। আর এখানে কিন্তু জল জিরে আছে একটু, জল জিরে নিয়েছি। এইখানে আছে তেজপাতা, কটা গোটা লঙ্কা, আর এটা মিনিমাম আছে এই আমটা 5 কিলো মতো। 2 কিলো গুড় নিয়েছি, গুড়টা একটু থেতো করে নিয়েছি, যেহেতু ডাব গুড় ছিল, ঠিক আছে, ভেলি গুড় যেটা বলে, সেটাকে একটু থেতো করে নিয়েছি, নাহলে বলবো না। তো চলুন আমি কিন্তু রান্নাটা আবার শুরু করি। এই সকল দিয়ে কিন্তু রান্না বান্না করবো। আচারটা করে নিই, টক ঝাল মিষ্টি হবে। কড়াই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এই যে তেজপাতাগুলো দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো এই যে লঙ্কা। লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেল, লঙ্কা তেজপাতা হয়ে গেছে ভাজা। তার মধ্যে দিয়ে দেবো এই যে অল্প অল্প করে আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমগুলো অনেকটা আছে, তো তো কতটা ধরবে না ধরবে সেখানে আস্তে আস্তে দিচ্ছি, দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজাও করে নেবো। তো আমি ঢেলে দিলাম আমটা, সবটা দিলাম না, কিছুটা রাখলাম, কারণ একটু কমুক, আম দেওয়ার পরে জল বেরোবে, তখন তারপরে আবার দেবো। এবার বাকি আমটাও যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, তো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। কড়াই ভর্তি হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব। আমটা একটু নাড়াচাড়া করার পর দেখুন একটু কমেও এসছে। এবার দিয়ে দেবো গুড়টা, অল্প অল্প করে গুড়টাও দিয়ে দেবো, দিয়ে এবার হতে দেবো। সব গুড়টাই কিন্তু দিয়ে দেবো, অল্প অল্প করে দিতে হচ্ছে, কারণ কড়াইটা দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে গেছে, তো খুন্তি নাড়াতেও একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে তো অল্প অল্প করে সবটাই দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো, কারণ না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো অনবরত আমি নাড়তেই থাক। বাকি গুড়টাও দিয়ে দিলাম। আচার করে রাখার একটা কারণ আছে, কারণ আমাদের এখানে চণ্ডী পুজো আছে, তো চণ্ডী পুজোর জন্য একটা বিশেষ ব্যাপার যে বাড়িতে লোকজন আসে, তো মানে এমনই পুজো আসবে, তা আমার বাড়িতেও আসবে কিছু লোকজন, তা আচারটা করে রাখা থাকলো, সবাই দিতেও পারবো, তারাও এসে খাবে। আর বছরের স্বাদ করতেই হয়, ভালোও লাগে। আগে যে আচারটা করি সেটা উঠেও গেছে, তখন তো আর রেসিপিটা দেখাতে পারিনি, আজকে ভাবলাম আবার করি, দেখায় আপনাদের, তো সেই কারণে আপনার সাথে শেয়ার করছি। গুড়টা দেখুন গলেও এসছে, এবার গুড়টা ফুটে ফুটে একটু মরবে, তারপরে আমি এই মশলাপাতিগুলো দেবো ততক্ষণ। এবার এটা অনবরত নাড়তে থাকবো যাতে না লেগে যায়। আর এখানে যে জল জিরাটা আছে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, এর মধ্যে যেহেতু নুনটাও বেশি পরিমাণে আছে, নুনটা হয়ে যাবে আর ভিতরে ঢুকবে, আমি দিয়ে দিলাম। মোটামুটি 10টা মতন প্যাকেট দেওয়া হলো জল জিরে, ওই 1 টাকা করে পাওয়া যায় না পাতা, সেই পাতা। তো ভালো করে মিশিয়ে নিই, যাতে আমের ভিতরে নুনটাও চলে যায়, মশলাটাও ঠিকভাবে লেগে যায়। আচারটা আমার হয়ে গেছে, দেখুন এটা জলটাও ফুটে ফুটে মরে গেছে, একদম শুকনো শুকনো মতন হয়ে গেছে, এটা আমার রেডি। এবার এখানে যে ভাজা মশলাটা আছে সেটা এবার দিয়ে দেবো, এই ফ্লেমটা বন্ধ করে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। সারাদিন তো সময় পাইনি, দিয়ে রাত্রেবেলায় সময়, তো এখন আমার খাবার হয়নি না রাত্রেবেলায়, তো এই আচার হয়ে যাওয়ার পরে রাতে খাবার করব, রুটি করব, ধরুন এই মিশ্রণটা মিশিয়ে নিই। আচার আমার পুরো তৈরি হয়ে গেছে, তো আমার টক ঝাল মিষ্টি আচার পুরো রেডি। এবারে ঠান্ডা হতে দেবো, তো ঠান্ডা হওয়ার পরে আমি জায়গায় রাখবো, ঠিক আছে, অনেকদিন থাকলো। তো চলুন, এই হচ্ছে আমার আচার তৈরি, যেটা আমার হয়ে গেছে। তা আর আমি সেরকম ব্লগটা বানাচ্ছি না, তো আজকের মতন ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন। এটা হয়ে যাওয়ার পরে আমার আবার খাবার দাবার আছে, রান্না বান্না রাতে।